নমস্কার। টুডে স্টোরি 7 মিনিটস নতুন এডিশনে এবারে কিন্তু একটু তেতো নিয়ে চর্চা করব আপনাদের সাথে, এবং সেই তেতোর মধ্যে যে মিষ্টি ব্যাপারটা আছে সেটা নিয়েই তো আজকে 7 মিনিটস, এবং সেখানে আমরা পেয়ে গেছি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। হ্যাঁ, সৌজন্যবোধ এখন হারিয়ে গেছে। তার একমাত্র কারণ আমরা নিজেরাই। বিকজ এখনকার দিনের ছেলে মেয়েরা তাদের কিছু বললে অনেক কিছু আমাদের ভাবতে হয়, কারণ তারা মুখের ওপর অনেক কিছু বলতে জানে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবা বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বড়রা যদি আমাদের কোনো কিছু বলতো, তখন আমরা মুখের ওপর প্রোটেস্ট করতাম না। ওই যে বলে সৌজন্যতা বোধ, কারণ ছোটবেলা থেকে মা বাবারা শিখিয়েছে বড়দের মুখে মুখে কথা বলতে নেই। কিন্তু এখন আমি অনেক জায়গায় আমার নিজের কাজের ক্ষেত্রেও দেখি যে আমাদের বিভিন্ন টেকনিশিয়ানদের সাথে নতুন নতুন ছেলে মেয়েরা বিভিন্ন দুর্ব্যবহার করে। আই ডোন্ট নো তার কারণ কি। তো আমার তো মনে হচ্ছে আমরা যে পথে এগোচ্ছি সেখানে আরো আমাদের এই সৌজন্যতা হারিয়ে যাওয়ার এই শব্দটাই হয়তো হারিয়ে যাবে। অবশ্যই এই জীবনে মানসিকভাবে শক্ত হওয়া দরকার, কারণ জীবনটা তোমার, লড়াইটা তোমার। আর এই লড়াইয়ে তোমাকে ডাউন করার জন্য আশেপাশের প্রচুর মানুষ থাকবে। তো তোমাকে নিজেকে সবসময় উঠে দাঁড়াতে হবে। তোমাকে পেছন থেকে অনেক টানবে, টেনে হিচড়ে বলবে যে তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তোমাকে প্রমাণ করতেই হবে যে না, আমিই পারবো। নিজের মধ্যে আত্মসম্মান বোধ থাকা তো অবশ্যই উচিত। যদি সেটা না থাকে তাহলে আমি যদি মনে করি যে হ্যাঁ আমরা তো মেয়েদের তো কাজ পাওয়া অনেক সুযোগ, মেয়েদের তো নানান রকম ভাবে কাজ পাওয়া যায়, আমাদের ইন্ডাস্ট্রির কথা এটা। তো এই যে আত্মসম্মান বোধটা মেয়েরা দিনে দিনে নিজেরাই হয়তো হারিয়ে ফেলছে। সেটা আমি সব মেয়েদের কথা বলবো না। আমি এটাও বলবো না যে মেয়েদের শাড়ির আঁচলে একটু নিচে নেমে থাকলেই তাদের সম্মান নষ্ট হয়, আমি অবশ্যই বলবো না। সম্মানটা ব্যক্তিগত, সম্মান নষ্ট করা যায় না। তুমি নিজের সম্মানটা নিজেই নষ্ট করতে পারো, অন্য কেউ নষ্ট করতে পারবে না। আমি এভাবে ভাবি যে আমাকে কেউ বললো আমি খারাপ হয়ে গেলাম, আমার নিজের মধ্যে মানসিকতা বোধটাই কাজ করবে না যে আমি খারাপ করেছি কি করিনি। আমি এইভাবে ভাবি। শক্ত মনের মানুষকে কেউ ঠকাতে পারে না, বিকজ শক্ত মনের মানুষরা নিজেদের এমন ভাবে চারপাশটা আগলে রাখে না, ঘিরে থাকে, ব্যারিকেড দিয়ে রাখে যে কোনো নকল জিনিস ঢোকার মতো সুযোগ তারা দেয় না। এতটাই শক্ত হয়ে থাকে। যত শক্ত হবে তত কঠিন হবে, আর কঠিনকে কখনো ভাঙা অত সহজ না। জোর করে তো কখনোই কারোর প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই। বিকজ দেখো, আজ তুমি প্রিয় হওয়ার জন্য তাকে জোর করবে, তার কাছে প্রিয় হওয়ার জন্য সে যা যা বলবে তুমি তাই করবে, কিন্তু সেটা কতদিন? একটা দিন এমন আসবে যখন তুমি তার কাছ থেকে কিছু চাইছো, সে হয়তো সেটা তোমাকে দেবে না। বিকজ তুমি তো তাকে অভ্যস্ত করে তুলেছো যে আমি তোমার কাছে প্রিয় হওয়ার চেষ্টা করছি, তুমি আমার কাছে কতটা প্রিয় বা তুমি আমার কাছে স্পেশাল, এটা কখনো বোঝানোর সুযোগই দাও না। ভালোবাসার পাসওয়ার্ড, আমার কাছে ভালোবাসার পাসওয়ার্ড মানে বিশ্বাস। আমার কাছে ভালোবাসার পাসওয়ার্ড মানে দুজনের প্রতি শ্রদ্ধা। ভালোবাসার পাসওয়ার্ড মানে দুজনকে দুজনের কাজ নিয়ে কাজকে সম্মান দেওয়া। যদি রেসপেক্ট না থাকে কোনো সম্পর্কে, তাহলে কোনো সম্পর্কই বেশি দিন এগোয় না। নতুন করে প্রেম তো খুঁজো না, নিজেকে খোঁজো, নিজের সাথে প্রেম করো। নিজেকে প্রেম করার মধ্যে একটা মজা আছে। আমরা যদি নিজে ভালো না বাসি, তাহলে আমরা অন্যকে ভালো রাখতেও পারবো না। আমি যদি নিজে খারাপ থাকি, আমি যদি মনে করি আমি মেন্টালি খুব ডিস্টার্ব আছি, তুমি চেষ্টা করলেও তোমার অপোজিট মানুষটাকে ভালো রাখতে পারবে না। কারণ আমরা আর যাই হোক না কেন, মানুষটা ভীষণ স্বার্থপর হই। তো মানুষ যদি মনে করে আমি ভালো নেই, তো আমি কাউকে ভালো রাখতে পারবো। তো নিজেকে ভালো রাখা, নিজের প্রেমে থাকা খুব জরুরি।